आज आमी धुंदुल आलू दिए डिम दिए एक नतून रेसिपि तैरी करब। सेई जोन्नो आमी देखें एखाने धुंदुल और आलू और डिम निये नियेछि, एक टमेटो नियेछि। नमस्कार बंधुरा, झर्णा जुमा किचेने सबाइके स्वागत। तो एखाने देखें आलू और धुंदुल दुटोई केटे नियेछि और एखाने देखें आमी 5टा डिम निये नियेछि। एखन डिमगुलो फाटिये एक बाटिर मध्य निये नेब। एकटा एकटा करे डिम आमी फाटिये निচ্ছি। एकटूखानी डिमेर खोसा भेंगे पड़े गेছে সেইটাকে আমি তোলার চেষ্টা করছি। দেখেন তুলে ফেলে দিচ্ছি। কখনো এরকম পড়ে থেকে গেলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগে না। দেখেন সবকটা ডিম আমার ফাটানো হয়ে গেছে আর আমি বাটিতে নিয়ে নিলাম। আর এখানে দেখেন টেস্ট হিসাবে আমি নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি কিন্তু দিলাম না, না দিয়ে আমি ডিমের অমলেটটা তৈরি করব। তো দেখেন নুন দেওয়ার পরে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। আমার দেখেন ফাটানো হয়ে গেছে। এখন আমি দেখেন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম খুব সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, অমলেট করতে বেশি দরকার পড়ে না তেল। যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো হয়। তো আমি দেখেন তেলটা সারা কড়াইতে আমি ছড়িয়ে দিলাম ভালোভাবে। তো এখানে যেই ডিমটা আমি ফাটিয়ে নিয়ে নিয়েছিলাম তো কিছুটা দেখেন দিয়ে দিলাম, দিয়ে অমলেট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু সব পুরো ডিমটা ঢেলে দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে কিন্তু ট্রায়াঙ্গেলের মতো পিস করে কেটেও রান্না করতে পারেন। আমি এটা ভাজ করে করে অমলেট বানিয়ে নিচ্ছি। তো দেখেন এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজ করে দিয়ে দিলাম। তো দেখেন অমলেটটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব কড়াই থেকে। এইভাবে সব কয়টা অমলেট কিন্তু তৈরি করে নেব। আর আমি দেখেন কিছুটা পিস পিস করে নিচ্ছি। পিস পিস করে তারপরে কিন্তু আমি প্লেটে নিয়ে নেব। আবারও একটু সামান্য কড়াইতে দেখেন তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ডিমের গোলা। এটাকেও আমি ওই রকম অমলেট করে বানিয়ে নেব। সব কয়টাকে দেখেন আমার বানানো হয়ে গেছে, বানিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি। কড়াইতে আবার আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, সর্ষের তেলেই করলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি। জিরেটা একটু বেশ ভালো করে ভেজে নেব। গন্ধ যখন খুব সুন্দর গন্ধ আসে তখন আমি দেখেন এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা আর রসুনকে আমি একসাথে বেটে নিয়েছি, সেই আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কষাতে হবে। দেখেন পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে আর কাঁচা গন্ধটা চলেও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তেলের মধ্যে দিলে কিন্তু জ্বলে যাওয়ার চান্স থাকে, তো সামান্য একটু তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন যে আমি ধুন্দুল আর আলু কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এটাকে অনেকে ধুন্দুলও বলে, অনেকে তরিও বলে, অনেকে গলকাও বলে। তো আমাদের বাঙালিরা সাধারণত তরিই বলে, ধুন্দুলি বলে। তো দেখেন ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ জল ছাড়াই আমি রান্নাটা করব। আর দেখেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর উপর থেকে দেখেন আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু দিতেই হবে। আর টেস্ট হিসাবে দিয়ে দিলাম সামান্য নুন। আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না এই রেসিপিতে। তো এখন আর একবার একটু নুন দেওয়ার পরে আর একটু নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ঢেকে রেখে দেব। সবজিটা কিছু সময় ঢেকে রাখবো, তাহলে কিন্তু নুন দিয়ে দিয়েছি যার জন্য মজেও যাবে আর জলও বেরিয়ে গেছে। দেখেন কত সুন্দর জল বেরিয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে। আবার একবার নেড়ে দিয়েছি। দেখেন কত জল বেরিয়ে গেছে। ধুন্দুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, জল দেওয়ার দরকারই পড়ে না। আমার আলু দেখেন গলে গেছে ভালোভাবে। আর ডিমের অমলেটগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি। ধুন্দুল থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে আমার রান্নাটা হচ্ছে। কিন্তু
দেখেন ডিমের অমলেটগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। দেখেন উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিলাম। এখন আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা কিন্তু চাইলে আপনারা স্কিপও করতে পারেন, আবার জিরে গুঁড়োও দিতে পারেন, ধনে পাতাও দিতে পারেন, কিন্তু খেতে ভালো লাগে। তো আমার দেখেন ডিম আর ধুন্দুলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখানে দেখেন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আমি যেইভাবে বানিয়েছি ভিডিওটা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর আপনারা যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।